কি অবস্থা, কি খবর সবার? ভালো। ওই দিনকাল কেমন যাচ্ছে? হম, মনে হয় তো ভালো যাচ্ছে। এই যে ঘুম একটু কম হয়েছে, সে কারণে ধরেন শরীরটা ভালো যাচ্ছে না। আজ 2 দিন ধরে ঠান্ডা ধরে গেছে। এই আরে আমরা তো খোঁজ খবর নিতে হইব মাঝে মাঝে, কারণ কল তো ধরা সম্ভব না। যে টাইমে কল দেন এই টাইমে তো ধরা সম্ভব না, কারণ ফোন দিনে বন্ধ থাকে। রাইতে আমি তুলি রাখি, বুঝছেন তো, রাত ফোন তো দেন না। কারণ তো আমরা ব্যস্ত থাকেন, আমরা ঘুমে যান দিলে, রাত ভিডিও ছাড়ি, দেখি লোক আসছে বাঁচিয়ে আছে। হ্যাঁ, এই আর কি। আজকে এসে আপনাদের কাছে দুইটা বিষয় নিয়ে। একটা বিষয় হলো, এখন ঢাকা শহরে যে মানে বর্তমান কেউ টাকা দিয়ে জিম করে, কেউ টাকা ছাড়া জিম করে, আবার কেউ জিম তো দূরের কথা শরীর করতে বলে হারাহারি করে। না, আমার শরীরটা একটু মোটো হয়ে গেছে। মোটা বলতে কি, অজস্র হয়ে গেছে। আমার 1.5 বছরে 12 কেজি আসছে। আমার জন্য অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এখন আপাতত শরীর স্বাস্থ্য ঠিক আছে। ইজি মনে হয়, কিন্তু বাইরের থেকে এটা অনেক বেশি হেলদি মনে হয়। মনে হয় আমি প্রতিদিন 10-12 বেলা খাই। খানার বিষয় নাই, কে জানি না, পানি খেলেও আমি মোটেই এর কারণে। আর আরেকটা জিনিসটা হলো কি, আজকে হঠাৎ করে এমনিতে আইএমডিসির সাথে একটা ফ্রেডো গায়ে একটা আইতেছে, পাশে যে একটা মুরব্বি আর একটা ধরেন 12-13 বছর একটা ছেলে দৌড়াইতেছে। গাড়িতে আস্তে আস্তে চলতেছে, এরা তো ধরতেছে কালো গাড়ি। তো আমি দেখি তো একটু দাঁড়ায় গেছি, কি রে এটা কি করতেছে। আমি মনে হচ্ছে এদেরকে শাস্তি দিচ্ছেন না, এরা মনে হয় এই গাড়ির মালিক। এখন গাড়িওয়ালা গাড়ি চালাইতেছে, এরা দৌড়াইতেছে পাশে, আস্তে আস্তে চালাইতেছে। রাইট ধরেন আড়াইটা, 3টার দিকে রাস্তা ক্লিয়ার তো, এই রাইতে তো আর গাড়ি তেমন একটা চলে না। ওরা এই গানটা করতেছে ছেলে মিলে। তো দেখি মনে মনে হাসলাম, আরে আরে কেউ ওই গাড়ি উঠতে দৌড়াইতেছে আর কেউ গাড়িতে নামে দৌড়াইতেছে, পার্থক্য 2 জায়গায়। কালো গাড়ি তো তেমন একটা ইন্টারেস্ট নাই, লাল গাড়ির একটা ইতিহাস আছে। আমরা আমরা কিছু মানুষ আছিলাম, আমরা একসময় বিদেশ উঠছি, কম বেশ ইনকামও করছি, রাখতে পারিনি। যাক, সেটা বলে লাভ নাই। বিভিন্ন দুর্ঘটনা হয়ে টাকাগুলা নষ্ট হয়ে গেছে বলতে কি, দুর্ঘটনা থেকে আসলে বাঁচি থাকাই তো এটা বড় একটা প্রাপ্তি, এটাই মনে করি। তখন আমরা তিন হ্যাঁ 3 জন একসাথে ছিলাম। এটার নাম ছিল কাউসার, উনিও ফার্মাসিস্ট, এখন বর্তমানে আগেও ছিল। আরেকটার নাম ছিল হ্যান্ডি সবুজ, উনিও ফার্মাসিস্ট। আমিও লাস্টে এই গুড়ি গাড়িটার ভিতর, মানে আমরা 3জনে একটা দিক নির্দেশনা করছি লাল গায়ে কিনতে। তো লাল গায়ে কেনার আমাদের সমর্থ হয়েছে, কিন্তু কেনার হয়ে উঠে নাই। কিন্তু এই হাকিতে আমাদের বিপদ হয়ে সবকিছু উলট পালট হয়ে গেছে। আহ তা আমি এগুলা নিয়ে আসলে একটু বিপদ যেটা হয়েছে, আসলে আমি বাঁচছি, মানে এখন বাইসে আছি, এটাই বড় কথা। আমি এটা নিয়ে তেমনটা চিন্তিত না। আহ আমার সামনে যে দুর্ঘটনাগুলো হয়েছে, সেগুলা ধরেন মানে অস্বাভাবিক দুর্ঘটনা। তো এগুলা নিয়ে এখন আর ভাবি না কোনোটাই, কারণ ভাবলে টেনশন। আর আরেকটা বিষয় হলো, আমার ডায়াবেটিস ধরা খেয়েছে ধরেন দীর্ঘ 15 দিন আগে। খাওয়ার পরে একটা মানসিক একটা প্রেশারে চলে আসছি। ডায়াবেটিস ধরা খানির একটা মানে জীবনযাত্রার মান হয়তো অন্যরকম চলার কারণে হয়তো ডায়াবেটিসটা হয়েছে, বা ওজন বাড়তির কারণে। পরবর্তীতে
টেনশন তো প্রচুর হইতেছে, পরবর্তীতে নিজে নিজে চিন্তা করছি না, টেনশন করে লাভ নাই, এটা কন্ট্রোল কিভাবে করা যায়। এখন দীর্ঘ 5 দিন আমার মনে হয় আমার কাছে মধ্যে দিয়ে একদিন মাপছি, ভালো করে খাই, মিষ্টি মিষ্টি খাই, 2 ঘন্টা পর মাপছি, মাপি দেখলাম যে 6.2, তার মানে আমি ঠিক আছি। এখন আর আগের মতো শরীর ওরকম ক্লান্ত হয় না বা ইয়ে হয় না। আর একজন ডাক্তারের কাছে পরামর্শ নিলাম, জিজ্ঞেস করলাম এই মনে হয় এরকম মানসিক টেনশন বা অন্যান্য চিন্তা ভাবনার কারণে আপনার হয়তো এটা হয়েছে, আশা করি এটা হবে বর্ডার ক্রস করছে, আপনার বর্ডারটা নিয়ন্ত্রণ করতে পারবেন, যখন 10 হয়ে যাবে বা 9 হয়ে যাবে তখন এটা নিয়ন্ত্রণ করা অসম্ভব হইলো। এখন থেকে করলে হয়তো আরো আপনারা 10টা বছর বা 5টা বছর সুযোগ দিবে। আর আমাদের তো জেনেটিক ভাবে বা আমার ফ্যামিলির এটা আছে, এই কারণে আমার বাবার আছে, আমার দাদার ছিল, আমার বাচ্চাদের সবারই অলমোস্ট হয়ে গেছে। তার মধ্যে ধরেন আমার বাইরে এখন আমার বাইরে তেমন একটা হয় নাই, আমার জানার মতো তারা এখন সুস্থ আছে, আমার বড় দুইটা। আর আমি বলতে একটু মানসিক টেনশনে, তারা আসলে ভালো আছে এই কারণে হয়তো তাদের এই টেনশন গুলো করা লাগে না। আশা করি সবাই দোয়া করবেন যেন বাইরা ভালো থাকে, আমিও ভালো থাকি, তো আপনারাও ভালো থাকেন, এটি। আহ আপনাদের সাথে আমি কথা বলি আসলে এরকম গোছালো কথা আমি জানি না, বা ভিডিও করার ওরকম আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আগারও। হয়তো বলবেন মানুষের ভিডিও করার লাগে কোনো এক্সপিরিয়েন্স লাগে নাকি, না, ভিডিও করার লাগে এক্সপিরিয়েন্স লাগে না, তারপরও মানুষের একটা আহ সব মানুষের কথা বলার একটা ধরেন থ্রু থাকে। তো আমি ওইভাবে ভালো লাগলে বলি আরই, আবার একদম বেশি খারাপ লাগলে আবার বলি না, মধ্যস্থলে খারাপ লাগলে আবার আপনাদের মাঝে আসি, এই আরকি। সব মিলিয়ে আসলে মোটামুটি ভালোই আছে, মোটামুটি বললে হয় না, মানুষ আমার থেকে অনেকে খারাপ আছে। আহ মনে করি যে এখন দেশে একটা যে একটা পরিস্থিতি চলতেছে, উম আমার আমি যেরকম আছে আমি মনে করছি আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন, ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আর এই বদমাই সুজ্ঞা আছে মানে আসছে বুঝছেন নি? আমি আপনার লোক কথা বললেই হবে না, আসে এই যায় বান্দর ইয়ারে চিনছেন নি বান্দর? হ্যাঁ, এই বান্দর ইয়ারে ইয়ে খালি আসে। এর বাড়ি হইলো আপনার এটার নাম জানি কি, এর বাড়ির নাম কি এর দিকে কি, স্বয়ংবি, ও স্বয়ংবিলের লোক। এরা মাছ খায় আর হইলো ছমছমনি। হ্যাঁ, ছমছমনি আমাদের এলাকায় ছমছমনি বিখ্যাত। হ্যাঁ, স্বয়ংবিলে ও ডিম রুটি এই না কাই না, ইনকাই না। আর মাছের প্রতি এত ইন্টারেস্ট নাই, আমি শুধু ওই খাইলে একটু গরু গোস্ত খাই আর বুঝছেন নি? আর এইটা ছাড়া আমার আর কোনো ফেভারিট খানা নাই। মাঝে মাঝে চিংড়ি মাছ, ওরকম আমারই ফেভারিট না, জাস্ট গরু মাংসটা একটু ফেভারিট। মাছ আমি আমি আল্লাহর রহমতে গরু মাংস ধরেন খাইতেই হয়, স্বাদটা খাইতেই হয়, না খাইলে মাথা ঠিক থাকে না বুঝছেন না। আর হইলো বিরিয়ানি, বিরিয়ানি আপাতত বাদ দিছি। বিরিয়ানি খানাটা আমার মানে এটা হলো নেশা, আপাতত একটু বাদ দিছি আর। তো ঠিক আছে, দোয়া করবেন, খানা দানা তো মিস করা যেত না, ডায়াবেটিস হোক আর যাই হোক, ইনশাল্লাহ আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর টুপি টুপি মাথাতেই যাই রে, টুপি এটা আমার ফুফাতো ভাই দিছে, এটা মাথা দিয়ে রাখছি। তাদের টাক না চুল আছে, আছে ভিতরে চুল আছে, চুল আছে, চুল আছে। টুপিটা একটু গর্জিয়াস টাইপের, একটু গরম টাইপের, এটা শীতকালের টুপি আরে। তো আমার ফুফাতো ভাই দিছে, তার জন্য দোয়া করি। আমি সামনে বিয়ে শাদী করবো, তো তো চিন্তা করছি টুপি মুভি দিই, যদি দোয়াটা নেওয়া যায়। তো ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।